হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার দূরের বন্ধু, কাছের বন্ধু। তো আজকে দেখো আমি চাপিলা মাছ রান্না করব। তো চাপিলা মাছগুলোকে এখন কেটে ধুয়ে নেওয়া হবে। তো এখন মাছগুলোকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নিচ্ছি। আর এটুকুন ভাজতে বাকি ছিল, তো সব ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। তো কালো জিরা ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ মাখানো আলুগুলো দিয়ে দিচ্ছি। লবণ মাখানো আলুগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর দেখো একটু হালকা হালকা ভাজা হয়েছে। এখন তার পাশে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো লবণ মাখানো আছে, তো বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে একটু বেগুনগুলো ভেজে গেলে দুটোকে একসঙ্গে মিশিয়ে নিব আর একটু হলুদ দিয়ে দেবো। তো এখন হলুদটা দিয়ে দিলাম। দিয়ে এখন আলু আর বেগুনটাকে একসঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে একটু ভাজা করে নিচ্ছি। তো অনেকটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম। আর এখন ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু টমেটো দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি আর টমেটোর সাথে। এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দেবো, তার আগে যে ওটা বাটিতে নামিয়েছি এখন দিয়ে দিলাম। আর ওটা ওই যে পেস্ট করাটা ধুয়ে দিয়ে দিলাম জল দিয়ে। এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে ভালো করে ভেজে নেব। এখন নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু গরম জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে বেগুন আর আলু দিয়ে দিলাম। বেগুন আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে গরম জল করা আছে, এখন একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে দিলাম। এটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে বানালাম। দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে আসবে। আমি এখন এটাকে নামিয়ে নিলাম। এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।